প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি পরিবহন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। রাষ্ট্রায়ত্ত পদ্মা ওয়েলের প্রধান স্থাপনা থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ প্রকল্পে খরচ হয়েছে ১৬০ কোটি টাকা। এতে জ্বালানি পরিবহনের সময় অর্থ সাশ্রয় হবে বলছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েলের দৈনিক চাহিদা প্রায় ২,২৫,০০০ লিটার এবং বছরে প্রায় ৬৫,০০০ মেট্রিক টন। এতদিন পতেঙ্গার গুপ্তখালে পদ্মা ওয়েলের প্রধান স্থাপনা থেকে ৮ কিলোমিটার দূরে বিমানবন্দরের এভিয়েশন ডিপুতে এই জ্বালানি পরিবহন হতো ভাউচার বা ট্যাঙ্ক লরির মাধ্যমে। এতে খরচ হতো বছরে ৮ কোটি টাকা। পাশাপাশি ছিল নানা প্রতিবন্ধকতা। অবশেষে ভূগর্ভস্থ পাইপলাইন যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে জেট ফুয়েল পরিবহন। পাইপলাইন যাবে জহুরুল হক বিমান ঘাঁটিতেও। সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে সাধারণ বিমানবন্দরের সমস্ত চাহিদা পূরণ হবে, যেহেতু আমাদের স্পেশালি এটা যেহেতু পাইপলাইন অন্য জেট ফুয়েল এটা পরিবহন করা হবে না। পাইপলাইনে জেট ফুয়েল পরিবহন প্রকল্পের মাধ্যমে জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিমান বাহিনী ও বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। উড়োজাহাজের জ্বালানি সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে অত্র বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা যদি ১০০তে উন্নীত হয় তাহলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হচ্ছে, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেক গুণে বৃদ্ধি পাবে। ঢাকা সহ দেশের সব বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহের পরিকল্পনার কথা জানান জ্বালানি সচিব। ঢাকা আমাদের যে বিমানবন্দর আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে, সেখানে আমরা পাইপলাইনের মাধ্যমে আমরা জেট A1 ফুয়েল আমরা সরবরাহ করব। প্রকল্পটির আওতায় ৫.৭৭ কিলোমিটার দীর্ঘ ও ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে ঘন্টায় ১৪০ ঘনমিটার জেট ফুয়েল পরিবহন করা যাবে। প্রকল্পের খরচ ১৬০ কোটি টাকা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।